আহজাবের পরের আয়াতেই 34তম আয়াতে আল্লাহ তাআলা আবার ঘরকে নিসবত করলেন স্বামীর সাথে নয়, স্বামীর দিকে নয়, স্ত্রীর দিকে। ওয়াজকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা। ঘরে যে কোরআন এবং সুন্নাহ চর্চা হয়, নবী হে, আপনার স্ত্রীগণ যেই ঘরে বসবাস করেন, আপনি তো সেই ঘরে থাকেন, আপনার কাছে কোরআন আছে, সেই কোরআনকে বাস্তবায়ন করেন আপনি সুন্নাহ আমলের মাধ্যমে। আপনার স্ত্রীরা আপনার ঘরে আপনাকে স্টাডি করবে, আপনাকে দেখে দেখে আমল করবে তাদের ঘরে, আপনার ঘর নয়। সুবহানাল্লাহ। বিশ্বনবীর ঘরগুলাকে আম্মা জানদের ঘর আল্লাহ তাআলা এমনটাই বললেন। ইভেন সূরাতুত তালাকের প্রথম আয়াতে স্বামী স্ত্রীর বনিবনা না হলে, সেপারেশন হয়ে গেলে, যদি এখানে তালাক হয়ে যায়, নারীদেরকে ঘর থেকে বের করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেন লা তুখরিজুহুন্না মিন বুয়ুতিহিন, লা তুখরিজুহুন্না মিন বুয়ুতিহিন, তোমরা নারীদেরকে তাদের ঘর থেকে বের করে দিও না, এই ঘর তাদের ঘর। স্বামী স্ত্রীর মধ্যে যদি মনোমালিন্য হয়, ডিভোর্স অথবা তালাকের আগ পর্যন্ত কয়েকটি স্টেপের মধ্যে একটি হলো তাদের বিছানা আলাদা করে দেয়া। যে মাস্টার বেড, ফ্যামিলি বেড, যেখানে স্বামী স্ত্রী থাকেন হার হামেশা প্রতিনিয়ত, মনোমালিন্য হলে ইসলাম সমাধানের পথ বিকল্প হিসেবে বলেছে যে নারীদের বিছানা আলাদা করে দিন। নারীদের বিছানা আলাদা করে দেয়া মানে হলো আপনি নিজে আলাদা হয়ে যান। আপনি নারীকে, আপনার স্ত্রীকে, যার সাথে আপনার বনছে না, তালাক হওয়ার আগ পর্যন্ত তাকে তার ঘরে, তার রুমে থাকতে দিবেন, আপনি সেই রুম থেকে বের হয়ে যাবেন। ইসলাম নারীকে সমান অধিকার নয়, ঘরে নারীকে পুরুষের চেয়ে বেশি অধিকার, সম্মান, ইজ্জত দিয়েছে। অথচ নারীবাদীরা সেই ইজ্জতকে ছিনিয়ে নেওয়ার জন্যে, সেই ইজ্জতকে লুণ্ঠিত করবার জন্যে, নারীদেরকে বঞ্চিত করবার জন্য এখন দাবি তুলেছে রাষ্ট্র পরিবারে সমান হব অধিকারে। নাউজুবিল্লাহ বলেন। ইভেন রাষ্ট্রীয় কাজে নারীরা ঘর থেকে বের হবে, প্রয়োজনে তারা বের হবে, তারা কাজকর্ম করবে। মহাগ্রন্থ আল কোরআনে নবীদের চেয়ে সভ্য পরিবার, উত্তম পরিবারে পৃথিবীর বুকে আল্লাহ তাআলা কাউকে পাঠান নাই। সব যুগের সব নবীরা হচ্ছেন আদর্শ সেই উম্মতের জন্য। আর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল কায়নাতের সব উম্মার জন্য আদর্শ। সুবহানাল্লাহ। নবী শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ, তিনি বেডেড, বিছানায় শুয়ে থাকেন, চলতে ফিরতে পারেন না। ইভেন পশুদেরকে পানি পান করাবেন সেই সামর্থ্য নেই, পরিবারের জন্য সুমিষ্ট পানি কুয়া থেকে তুলে নিয়ে আসবেন সেই অবস্থাও ওনার নেই, অসুস্থ হয়ে যাওয়ার কারণে, বার্ধক্যে উপনীত হওয়ার কারণে। সেই পরিবারের দুইজন যুবতী মেয়ে সুমিষ্ট পানি সংগ্রহ করবার জন্য মাদায়েনে বের হয়েছেন। আপনারা সেই ঘটনা জানেন, সূরাতুল কাসাসে 25তম আয়াত থেকে এরপরে বিস্তারিত বর্ণনা এসেছে। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশরের শেষে, মিশর থেকে বের হয়ে মাদায়েনে এসে পাড়ি জমালেন, তিনি সেখানে দেখলেন ওয়ালাম্মা ওয়ারাদা মাআ মাদিয়ান ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাস ইয়াসকুন। এসে দেখলেন কুয়ার কাছে এক শ্রেণীর মানুষ, তারা নিজেরা পানি পান করছে, তাদের পশুদেরকে পানি পান করাচ্ছে। ওয়া ওয়াজাদা মিন দুনিহিম ইমরাআতাইন তাজুদান, তাদের পাশে আরো দুইজন নারীকে দেখতে পেলেন। সুবহানাল্লাহ। এই দুই কন্যা হচ্ছে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যা। সাধারণত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যুবতী দুই কন্যাকে, স্বাভাবিক তারা সাধারণত নারীদেরকে এভাবে দেখেন না, ঘরের বাইরে তারা দেখেন না। আজকে এই দুই কন্যাকে অপেক্ষারত অবস্থায় দেখে তার মনে প্রশ্ন জাগলো। ইভেন তিনি সামনে এসে জিজ্ঞেস করলেন ক্বালা মা খাতবুকুমা, কি ব্যাপার, তোমাদের কি হয়েছে, তোমরা ঘর ছেড়ে বাইরে কেন? এখানে পুরুষরা পানি উত্তোলন করতে আসছে, তোমরা দুইজন নারী মাত্র, আর কেউ নেই, তোমরা কেন এখানে আসছো? ক্বালাতা লা নাসকি হাত্তা ইউসদিরা আর-রিআউ আবুনা শাইখুন কাবীর, আমরা আমাদের এই পশুগুলোকে পানি পান করাবো তখন যখন এই জায়গাটা ফ্রি হয়ে যাবে, পুরুষরা চলে যাবে, এরপর আমরা পানি পান করবো। আর আমরা এখানে কেন এসেছি? বাধ্য হয়ে এসেছি।
ওয়া আখুনা শাইখুন কাবীর। আমাদের বাবা বার্ধক্যে পৌঁছে গেছেন, বুড়ো হয়ে গেছেন, তিনি এখন আর নড়তে চড়তে পারেন না, খুব বেশি কাজ করতে পারেন না। তিনি আগে যেমনি ভাবে হাড় ভাঙা কাজ করতে পারতেন, এখন আর করতে পারেন না, বিধায় আমরা বাধ্য হয়ে বের হয়েছি। কিন্তু এই আয়াত বলছে তাদের পর্দাপুশিদার কথা, তাদের শালীনতার কথা। তারা পুরুষদের সামনে গিয়ে সাথে গিয়ে একসাথে কাজ করে নাই, বরং তারা অপেক্ষার প্রহর গুনেছে কখন পুরুষদের কাজ শেষ হবে, তারা প্রস্থান করবে, এরপরে তারা এসে পানি সংগ্রহ করবে নিজেদের জন্য এবং পশুদের জন্য। নারীরা কাজ করবে। ইসলাম ধর্মের আগে বাদশাহ সুলাইমানের আমলে নারীরা রাষ্ট্রের ক্ষমতায় ছিল। ইসলাম সেটাকে রিকমেন্ড করেছে। যখন হুদহুদ পাখি হারিয়ে গেল, বাদশাহ সুলাইমান, সূরাতুন নামলে উদ্ধৃত হয়েছে 23তম আয়াতে, বাদশাহ সুলাইমান যখন সেই সভায় পাখিকে খুঁজে পেলেন না, পাখি মিসিং, তিনি তার বিরুদ্ধে পরোয়ানা জারি করলেন, তাকে শাস্তির আওতায় নিয়ে আসবেন। খানিকটা যেতে না যেতে হুদহুদ পাখি এসে হাজির একটা খবর নিয়ে, মিন সাবাইন বিনাবাইন আযীম। তিনি সাবা থেকে মহান খবর নিয়ে আসছেন, যে খবর বাদশাহ সুলাইমানের কাছেও ছিল না। হুদহুদ পাখি তিনি বলেন, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। বাদশাহ নামদার সুলাইমান, আমি আপনার কাছে এমন এক সংবাদ নিয়ে এসেছি, আমি সাবায় এমন একজন নারীকে দেখেছি, যেই নারী সেখানে রাষ্ট্রপতি, সুবহানাল্লাহ, এবং তাকে সব উপকরণ, ক্ষমতা, তাকে সবকিছু দেয়া হয়েছে। ওয়ালাহা আরশুন আযীম, আমি দেখে এসেছি সে যে আরশে বসে আছে, চেয়ারে, যে গদিতে বসে আছে, এটা বিশাল গদি। এইরকম গদি আপনারও নাই, সুবহানাল্লাহ বলেন। সেটা বাদশাহ সুলাইমানের আমলে। কিন্তু হ্যাঁ, ইসলাম ধর্মে এসে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যুগে এসে নারীদেরকে এমন এক সম্মানের আসনে সমাসীন করা হয়েছে, নারীরা নিজেদের ঘরে থেকেই তারাই সম্রাজ্ঞী, নিজেরা সন্তানকে জন্ম দিবেন, লালন পালন করবে, রাষ্ট্রের প্রধান প্রথম চেয়ারে বসবে সেই নারীদের প্রসব করা ওই সুশিক্ষিত সন্তান সেখানে গিয়ে। নারীরা এভাবেই নিজেরা রাজা তৈরি করে। তাই ইসলাম ধর্ম আসার পর আপনি দেখবেন না ইসলাম ধর্মের বিশ্বনবীর আমলে কিংবা তার পরবর্তীতে খোলাফায়ে রাশেদিনের আমলে, এরপরে তাবেঈনদের আমলে, কিংবা এরপরে 1200-1400 বছর ধরে যে মুসলিম শাসন ছিল, সেখানে কোথাও নারীদেরকে দেখবেন না রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায়। ইভেন যারা গণতন্ত্র চর্চা করে, গণতন্ত্রের কথা বলে, সেই সব দেশেও দেখবেন নারীদেরকে প্রথম বা প্রধান এই পদটি দেয়া হয় না। ইভেন খোদ আমেরিকায় নারী কত চেষ্টা করেছে, কত পাওয়ারফুল নারী, সেই নারীও কখনো ক্ষমতায় আসতে পারে নাই। তারা শুধুমাত্র তাদের বস্তা পচা সিদ্ধান্তগুলি, দূরদর্শিতাগুলি মুসলমানদের উপরে চাপিয়ে দেয়, কিন্তু নিজেরা ঠিক ইসলামের ওই আদর্শই মেনে চলে। আপনি দেখেন কোন নবী কিংবা কোন রাসূলকে নারী করে আল্লাহ তাআলা পাঠান নাই। বনি ইসরাইলে তো সবচেয়ে বেশি নবী ছিলেন, আল্লাহ তাআলা পাঠিয়েছেন। একজন নবী দেখান যেই নবী নারী ছিল না। এইটা আমাকে আপনাকে মানতে হবে। সব ধর্মেই একই কথা, একই বিষয়। এক গণতন্ত্রের নামে এখন আমরা এটাকে তুলে দিয়েছি, পুরুষ যদি রাষ্ট্রপতি হতে পারে আমি কেন পারবো না। এই জন্য স্লোগান দিয়ে দিয়েছে, রাষ্ট্র এবং পরিবারে সমান হব অধিকারে। এটা কি সম্ভব? এটা কি কমন সেন্স? এটা কি মেনে নেয়? 47তম পৃষ্ঠা 4র্থ অধ্যায়ে আরো একটি স্লোগান দেখুন তাদের, পুরুষের ক্ষমতা ভেঙ্গে গড় সমতা। পুরুষের ক্ষমতা ভেঙ্গে গড় সমতা। পুরুষের যে ক্ষমতা আছে পরিবারে সব ভেঙে দাও, সমান করে দাও।
তার মানে হলো আপনি স্বামী হয়ে স্ত্রীকে যদি কোনো কিছু করবার জন্য বলবেন, স্ত্রী সেটা মানবেন না। ইভেন আপনি যদি স্ত্রীকে বলেন তোমার বাচ্চাটা কান্নাকাটি করছে, ওকে একটু দুধ পান করাও, না, সমান অধিকার, পারলে তুমি পান করাও। আমি বুঝাতে পারছি না তারা কি নীল নকশা অঙ্কন করেছে পরিবারকে ভেঙে দেওয়ার জন্য। ডক্টর বেন কারসন তিনি বলেছেন, ইফ ইউ ওয়ান্ট টু ডিস্ট্রয় এনি সিভিলাইজেশন দেয়ার আর থ্রি থিংস টু ডু। কোন জাতির সভ্যতাকে ধ্বংস করে দিতে হলে তিনটা কাজ করো। ডিস্ট্রয় দ্য ফ্যামিলি স্ট্রাকচার, পরিবারের পারিবারিক কাঠামো ধ্বংস করে দাও। এটাই তো তার কারণ, পরিবারের পারিবারিক কাঠামোটাই ধ্বংস করবার জন্য এই সব স্লোগান, নারীবাদী স্লোগান তারা তুলে ধরেছে। মজার বিষয়, আমি এআই কে প্রশ্ন করেছিলাম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। অনেকে তো বলে থাকেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা হলো দাজ্জালের আগমনের পূর্ব প্রস্তুতি। তার ব্যাখ্যাও দাঁড় করিয়েছেন তারা। এআই মানে হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আর দাজ্জাল হচ্ছে ওয়ান আইড, এক চোখা, মাসমুহুল আইন, এক চোখ থাকবে মিশানো, আরেক চোখ থাকবে, ওটা ওয়ান আইড। এ রিপ্রেজেন্টস ফর ওয়ান, এ মানে হচ্ছে ওয়ান, আর আই ইন্টেলিজেন্স, আই মানে হচ্ছে আই, আই রিপ্রেজেন্টস আই, ওয়ান আইড। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মিন্স ওয়ান আইড, এক চোখা। আর এক চোখা কাদের? কার এক চোখ? দাজ্জালের। যদি ওয়ান আইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই ক্ষমতা থাকে, আপনি যে কোনো তথ্য উপাত্ত চাইবেন সবকিছু তাৎক্ষণিক দিয়ে দিতে পারে। তাহলে দাজ্জালকে আল্লাহ তাআলা যে ক্ষমতা দিবেন, পুরো যুবককে ডাকা হবে তার উপর ঈমান আনয়ন করবার জন্য, ঈমান আনয়ন না করলে টুকরা টুকরা করে কেটে ফেলে দিবে। এরপর আবার নাম ধরে ডাকবে, সেই টুকরাগুলি আবার জোড়া লেগে যাবে, আবার চলে আসবে। আজকে তো এমন হয়েছে, বিজ্ঞান এত বেশি উৎকর্ষ সাধন করেছে, যেগুলি আমাদের চোখে ধাঁধা মনে হয়, অবিশ্বাস্য মনে হয়, কিন্তু সেগুলি আসলেই বাস্তবে হচ্ছে। এখন আপনি দেখেন আর্টিফিশিয়াল বৃষ্টি নামানো হচ্ছে, আর্টিফিশিয়াল চাঁদ তৈরি করা হয়েছে, শূন্যে ভাসানো শহর তৈরি করা হয়েছে, কত কি হচ্ছে। এই যে কি বলা হয়, এলন মাস্কের টেসলা চলে আসছে, আপনি আরো কত কি দেখবেন। কখনো মানুষ কি কল্পনা করেছে যে রকেট পাঠিয়ে সেটাকে আবার 6 তলার উপরে এই দীর্ঘ এই রকেট বিশাল ভারী এই যানকে আবার সুরক্ষিত অবস্থায় আবার নিয়ে আসা হবে, আবার এটাকে ইউজ করা হবে? এটাকে মানুষ কখনো কল্পনা করেছে? আস্তে আস্তে করে সেই দিকেই যাচ্ছে। উইদিন 5 to 10 years পৃথিবীর পুরো চিত্রটাই পাল্টে যাবে। ইউ ক্যান নট ইমাজিন কোথায় আছি আমরা। আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে প্রশ্ন করলাম এখানে 4-5টা স্লোগান দিয়ে, এই স্লোগানগুলি কাদের? স্লোগানগুলি কোত্থেকে আসলো? সে চমৎকার জবাব দিয়েছে, এগুলো তো নারীবাদী প্রশ্ন, এগুলো তো নারীবাদী স্লোগান। সমাজে এবং পরিবারের মধ্যে বৈষম্যতা দূরীকরণ করবার জন্য, এবং বিশেষ করে মুসলিম পরিবারে ভাঙ্গন তৈরি করবার জন্য এই স্লোগানগুলি তৈরি করা হয়েছে। এগুলো দিয়ে আপনি কি করতে চান? ও আমাকে সিম্পল জবাব দেয়, আপনি এগুলো দিয়ে কি করতে চান? আপনি যদি চান এই স্লোগানগুলোর উপরে আমি আপনাকে আরো কিছু তথ্য দিতে পারি। বুঝেন, এটা শুধুমাত্র বাংলাদেশের নারীবাদীরা নিজেদের মস্তিষ্ক থেকে তুলে আনে নাই, বরং এটা পশ্চিমাদের ইন্ধনে তাদের পেইড এজেন্ট হয়ে এগুলাকে আমাদের সামনে তুলে নিয়ে আসছে। যার কারণে এগুলো দেখবেন আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাছে এই বিষয়ে তথ্য আছে। তারা বলে পুরুষের ক্ষমতা ভেঙ্গে গড় সমতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী পুরুষকে তিনি সৃষ্টি করেছেন। যতই আমরা চেষ্টা করি না কেন নারী পুরুষের সমতা নিয়ে আসবার জন্য, ক্ষমতা ভেঙ্গে দিয়ে, আদৌ কি সম্ভব? বলেন সম্ভব? ফিতরাতগত কিছু পার্থক্য তো থাকবেই, এটা আল্লাহ তাআলাই সৃষ্টিগতভাবে পার্থক্য বিধান তৈরি করেছেন। এটা কোরআন সুন্নাহ যেমনি ভাবে সাপোর্ট করে, ঠিক তেমনি ভাবে এটাকে মেনে নেয় আধুনিক বিজ্ঞানও।
শারীরিকভাবে, দৈহিকভাবে নারীর চেয়ে পুরুষ একটু বেশি শক্তিশালী, এটাই স্বাভাবিক, ঠিক কিনা বলেন? আপনি যে বোঝা বহন করতে পারবেন সেই বোঝা তো নারী বহন করতে পারবে না, এটা খুব স্বাভাবিক। পুরুষ সাধারণত শারীরিকভাবে বেশি শক্তিশালী, কঠোর পরিশ্রমী ও যুদ্ধে যাওয়ার বা যুদ্ধে অংশগ্রহণ করার মতো উপযোগী, কিন্তু নারীরা তুলনামূলক কোমল, সন্তান জন্ম ও লালন পালনের জন্য উপযোগী। এই সৃষ্টিটা কার? তাই তো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের প্রশ্নের জবাবে তিনি বললেন, আল্লাহ তাআলা কোরআনে ওহী নাযিল করেন, ওয়ালাইসা যাকারু কাল উনসা, যতই বলো নারী পুরুষ সমান, আসলে সমান লাইসা যাকারু কাল উনসা, নারী আর পুরুষ সমান না, পুরুষ নারীর মতো না। সূরাতু আলে ইমরান 36তম আয়াত, আল্লাহ বলছেন নারী পুরুষকে আমি একরকম করে সৃষ্টি করে পাঠাই নাই, সমান ক্ষমতা তাদের আসলে দেওয়ার মতো নেওয়ার মতো সেই উপযুক্ত তারা না। আবেগ ও সংবেদনশীলতার দিক থেকে নারী পুরুষ ভিন্ন। নারীরা একটু বেশি আবেগপ্রবণ, এটা আমরা জানি। তারা মমতাময়ী, যা মাতৃত্ব পারিবারিক যত্নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আর পুরুষরা তুলনামূলক বাস্তববাদী, তারা সিদ্ধান্ত গ্রহণে অনেক কঠোর হয়, যা নেতৃত্বের জন্য উপকারী। তাই নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমি নারীদের চেয়ে কোমল হৃদয় আর কাউকে পাইনি, নারীদের চেয়ে কোমল হৃদয় আর কাউকে পাইনি। যখন সে ভালোবাসে, গভীরভাবে ভালোবাসে, যখন সে রাগান্বিত হয়, ক্রুদ্ধ হয়, ক্ষুব্ধ হয়, তখন মারাত্মকভাবে ক্রুদ্ধ হয়। যারা বিয়ে করেছেন, কয়েক বছর পার করেছেন, অন্তত এই এক্সপেরিয়েন্সটা আপনাদের আছে। তারা যখন সোহাগিনী, তাদের মন যুগে যখন চলতে পারবেন, দুনিয়াটা উজাড় করে দিতে জানে, কিন্তু যখন বেঁকে বসেন, রাগ করেন, তখন খবর আছে। তো এইটা পুরুষের ক্ষেত্রে না। দায়িত্ব কর্তব্যের ক্ষেত্রেও ভিন্নতা রয়েছে পুরুষ এবং নারীর। ইসলাম পুরুষকে অভিভাবক হিসেবে ঘোষণা করেছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদেরকে পরিবারের দায়িত্ব, পরিবারের প্রধান, সন্তান প্রতিপালন, ঘরোয়া শৃঙ্খলা, এগুলির জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ধর্মীয় বিধানের কিছু পার্থক্য নারী পুরুষের সবসময় ছিল এবং কিয়ামত পর্যন্ত থাকবে। আপনারা জানেন, যেমন নারীদের মান্থলি মেনস্ট্রুয়েশন এবং সন্তান জন্ম দেওয়ার পরে 40 দিন পর্যন্ত তাদের কোনো নামাজ নাই, এটা আপনারা জানেন। কিন্তু পুরুষের ক্ষেত্রে এরকম কি সময় আছে? দুর্বলতার সময়, অসুস্থতার সময় আছে? নাই। পুরুষদের উপরে জুমা ফরজ, পুরুষদের উপরে যুদ্ধে যাওয়া ফরজ প্রয়োজনে, কিন্তু নারীদের জন্য কি তা ফরজ? না, ফরজ না। তার মানে ধর্মীয়গতভাবেও কিছু পার্থক্য তৈরি করা হয়েছে। নারীত্ব পুরুষত্বের পরিপূরকত্ব। নারীবাদীরা মনে করেন নারী পুরুষ প্রতিদ্বন্দ্বী, আসলে ইসলাম বলে পরিপূরক। প্রতিদ্বন্দ্বী নয়, পরিপূরক। পুরুষের যেখানে গ্যাপ থাকবে সেখানে নারীর হাত লাগবে, যেখানে নারীর গ্যাপ আছে সেখানে পুরুষের হাত লাগবে, একজন আরেকজনের পরিপূরক। এই জন্য আল্লাহ তাআলা বললেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। 60তম পৃষ্ঠায় 5ম অধ্যায়ে তাদের আরো একটি স্লোগান, আমার কথা আমি বলবো, স্বাধীনভাবে পথ চলবো। আমার কথা আমি বলবো, স্বাধীনভাবে পথ চলবো। এটা একটু ভেবে দেখেন। তার মানে হলো আপনি কি বলবেন না বলবেন ডাজন্ট ম্যাটার, আমার কথা আমারই থাকবে, আমি যা বলবো সেটাই সই। যদি না মিলে, না মতে যদি অমিল হয়, তাহলে স্বাধীনভাবে আমার পথ আমি চলবো। পরিবারটাকে নষ্ট করবার জন্য, স্বামী স্ত্রী কোন্দল তৈরি করবার জন্য এই স্লোগান অন্যতম কার্যকারী ভূমিকা রাখবে বলে আমরা মনে করি, ঠিক কিনা বলেন? আপনি আর আপনার স্ত্রীকে, ওয়াইফকে কোনো ভালো কথাও শোনাতে পারবেন না, কোনো কথাই আর তাকে বশ করাইতে পারবেন না। সে যেটা বলবে সেটাই, কারণ সমান অধিকার। যদি না মিলে তাহলে স্বাধীনভাবে পথ চলবো। আসলে কি আমি আমার কথা যেমন চায় তেমন বলতে পারি? এই কথার বলার যোগ্যতা দিয়েছেন কে? আল্লামাহুল বায়ান, তিনি কথা বলার যোগ্যতা দিয়েছেন। তিনি আমাকে দুটো ঠোঁট আর জিহ্বা দিলেন, এই ঠোঁট আর জিহ্বা দিয়ে কথা বলবার জন্য, আমার ইনার সেলফে যে চিন্তা, চেতনা, ভাবনা আছে সেগুলিকে প্রকাশ করবার জন্য।
তবে সেখানে আবার ইসলাম বলে দিয়েছে তোমার যা মন চায় তাই তুমি বলবে না, শরিয়ার গণ্ডির মধ্যে থেকে বলো। যদি তুমি আল্লাহ এবং পরকালে বিশ্বাস করো তাহলে তুমি ভালো কথা বলো, নচেত তুমি চুপ থাকো। কারণ চুপ থাকা হলো পরিশ্রমহীন ইবাদত। সুবহানাল্লাহ। চুপ থাকা পরিশ্রমহীন ইবাদত। যেই ইবাদতে কোনো শ্রম নাই, কষ্ট নাই, ওটা হলো চুপ থাকা, এটা ইবাদত। তবে হ্যাঁ, যখন কথা বলা দরকার, সত্যের পক্ষে কথা বলা দরকার, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা দরকার, তখন কথা না বলা হলো শয়তানের পদাঙ্ক অনুসরণ, বোবা শয়তান। যখন যেখানে যেভাবে ব্যবহার করার জন্য শরিয়া অনুমোদন দিয়েছে ঠিক সেভাবেই ব্যবহার করতে হবে, অন্যথা করা যাবে না। কারণ মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, আমার মুখ থেকে উচ্চারিত একটা শব্দ আমার ডানে বাঁয়ে বসে থাকা দুইজন ফেরেশতা, দুইজন লেখক, সম্মানিত লেখক সেটা লিপিবদ্ধ করছেন। অতএব আমি যা চাই তাই বলতে পারবো না। আমি যা চাইবো শরিয়া আমাকে যতটুকু বলার অনুমোদন দিয়েছে ততটুকু বলতে পারবো। আর স্বাধীনভাবে চলা, ইসলাম স্বাধীনতা দিয়েছে সবাইকেই, তবে কিছু সীমারেখার মধ্য দিয়ে। নারীর স্বাধীনতা, পুরুষের স্বাধীনতা আলাদা আলাদা। 105তম পৃষ্ঠায় 10ম অধ্যায়ে আরেকটি শিরোনাম, শরীর আমার, সিদ্ধান্ত আমার। আপনারা খুশি তো না? হ্যাঁ, শরীর আমার, সিদ্ধান্ত আমার। অর্থাৎ এই শরীরটা আমার, একচ্ছত্র মালিকানা আমার। আমি যা মন চাই তাই করব। হয় আমি সিগারেট খেয়ে খেয়ে শরীর ধ্বংস করে ফেলবো, আমি আমার হাত কেটে ফেলবো, আমি মাদক সেবন গ্রহণ করব, আমি বৈবাহিক সূত্রে যাব না, পরিবারের এই পারিবারিক কাঠামো এটা আমি ধ্বংস করে দেব। এরপর আমার জৈবিক চাহিদা মেটানোর জন্য কখনো কুকুর, কখনো শূকর, কখনো মানুষ, কখনো যার সাথে মন চায় তার সাথে আমি থাকবো। কারণ শরীরটা আমার, সিদ্ধান্ত আমি নেব। নাউজুবিল্লাহ বলেন। এই শরীর কার? কে দিয়েছেন শরীর? সুবহানাল্লাহ। নবীরা পর্যন্ত অসুস্থতার কারণে 12, 13, 17 বছর পর্যন্ত লোকালয় থেকে আলাদা হয়ে থেকেছিলেন। ওয়া ইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, অসুস্থ হলে সুস্থতা দেন কে? আল্লাহ সুবহানাহু। আন রাব্বি আন্নী মাসসানিয়া দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। এই দোয়ার পরেই তো আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করলেন। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালামকে সুস্থ করে তুললেন। শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কে দিয়েছে? যার একটা হাত নাই, যার একটা পা নাই, যার চোখে দৃষ্টি নাই, সেই বুঝে আসলে শরীরের মালিক কে। যার অলরেডি ডায়াবেটিস হয়ে গেছে, বিভিন্ন প্রকারের মিষ্টি সামনে দেখে তখন সে বুঝে, প্রচন্ড আগ্রহ, ইচ্ছা, ক্ষুধা থাকা সত্ত্বেও ওই মিষ্টি সে খাইতে পারে না। নারীবাদীদেরকে বলা দরকার, শরীর তোমার, সিদ্ধান্ত তোমার, যাও, যা মন চায় সব খেয়ে ফেলো। খাওয়ার পরে কি হবে সেটা তো বোঝা যাবে। তখন আর বলবে যে না, শরীর আমার নয়, অতএব সিদ্ধান্ত কি কার হবে না। ওই সময় ঠিকই ডাক্তারের সিদ্ধান্ত মানে, রোগী ঠিকই ওই সময় ডাক্তারের সিদ্ধান্ত মানে। ওষুধ যত চিতা হোক না কেন, এরপরেও ওই ওষুধ খায় কি খায় না? খায়। তখন তো বলে না শরীর আমার, সিদ্ধান্ত আমার, ডাক্তারের সিদ্ধান্ত আমি মানি না। আমি শেষ করছি 129তম পৃষ্ঠায় 12ম অধ্যায়ে আরেকটি শিরোনাম দিয়ে, নিজের হাতে কাজ করি, নিজের ভাগ্য নিজে গড়ি। নিজের হাতে কাজ করি, নিজের ভাগ্য নিজে গড়ি। একদিক থেকে ইসলাম বলে না, ধর্মীয় যত আমল আছে নিজেরা নিজের কাজ করুন। যেমন আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআন সূরাতুল আহজাবের 35তম আয়াত, সূরাতুন নিসার 124তম আয়াত, এগুলিতে বলেছেন যে নারী পুরুষ সবাই ইবাদতের দিক থেকে সমান। যে যতটুকুন ইবাদত করবে ততটুকুন প্রতিদান সে পাবে। সে যদি জান্নাত চায়, পুরুষ হোক আর চাই নারী হোক, সে অবশ্যই আমল করতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়া মাই ইয়াল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা, নারী হোক আর সেই পুরুষ হোক, যেই ভালো কাজ করবে, ওয়া হুয়া মুমিন, আর সে যদি ঈমানদার হয়, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, তারা সবাই জান্নাতে প্রবিষ্ট হবে। সুবহানাল্লাহ। অতএব এদিক থেকে হ্যাঁ, নিজের আমল নিজে করব। আমার নামাজটা আরেকজন পড়ে দিবে না, আমার রোজা আরেকজন রেখে দিবে না, আমার যাকাত আরেকজন দিয়ে দিবে না, আমার
রোজা আরেকজন রেখে দিবে না, বরং নিজের ইবাদত নিজে করবো। এদিক থেকে স্লোগান ঠিক আছে, কিন্তু কালিমাতু হক উরিদা বিহাল বাতিল, ভালো কথা উদ্দেশ্য খারাপ, ঠিক কিনা বলেন? অর্থাৎ নিজের হাতে কাজ করি, নিজের ভাগ্য নিজে গড়ি। নিজের ভাগ্য খুলতে হলে ঘরে আর কাজ করা যাবে না, ঘরে তো পয়সা দেওয়া হয় না, বাইরে যাব, বাইরে ঘুরবো, বাইরে কাজকর্ম করব, অতএব নিজের ভাগ্য বদলাইতে হবে। যদি এমনটা হয়ে থাকে, এটা নিঃসন্দেহে একটা পরিবারের অবকাঠামোকে ধ্বংস করবে। আজকে দেখেন যেই সব পরিবারে, ইল্লা মাশাআল্লাহ ভিন্ন, যেই সব পরিবারের স্বামী স্ত্রী উভয়ে চাকরি করেন, ওই পরিবারের অবস্থা দেখেন কি হয়। বাচ্চাদেরকে বঞ্চিত করা হয় তাদের কৃত অধিকার, প্রাপ্য অধিকার থেকে। বাচ্চাদেরকে দুধ পান করানো হয় না। এবং মিডিয়াতে, পত্র পত্রিকাতে আমরা কত দেখি, ঘরে যে কর্মচারীর কাছে, মেড সার্ভেন্টের কাছে বাচ্চাদেরকে রাখা হয়, তাদেরকে কিভাবে নির্যাতন করা হয়। খুব স্বাভাবিক, নিজের বাচ্চা বারবার জ্বালাতন করলে তো নিজে বিরক্ত হয়ে যায় মাঝে মধ্যে। আবার অন্যের বাচ্চা যদি বারবার জ্বালাতন করে, তখন কতটুকু সে নিজেকে সংবরণ করতে পারে। আমরা তো এরকমও দেখেছি খুব রিসেন্ট, নিজে বাবা মা দুইজনে চাকরিজীবী, সন্তানটাকে রেখে গেছে মেড সার্ভেন্টের কাছে। মেড সার্ভেন্ট অসহ্য হয়ে এক পর্যায়ে গিয়ে সিঁড়ি থেকে ফেলে দিয়েছে, ছাদের উপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। সিসি ক্যামেরা সেগুলি দেখা যায়, পরবর্তী প্রতিবেদন দেখা যায়। সন্তানের যে অধিকার দুধ পান করা, সেই অধিকার থেকে বঞ্চিত করা হয়। লালন পালন করা, সেই অধিকার থেকে বঞ্চিত করা হয়। এই সব কিছু হয়েছে কি জন্য? ওই যে ডিস্ট্রয় দি ফ্যামিলি স্ট্রাকচার, পরিবারের পারিবারিক কাঠামো ধ্বংস করে দেয়া, ডিস্ট্রয় দ্য এডুকেশন, ধর্মীয় শিক্ষা দূর করে দেয়া, এবং পরিবারের মডেল, রোল মডেল খাদিজা, ফাতেমা, এদের যে আদর্শ দেয়া হয়েছিল, সেই আদর্শগুলোকে অস্বীকার করা, খাটো করা, আলেম ওলামাদের অবদানকে, রোল মডেলদেরকে ছোট করে তোলা। এই কাজে তো চলেছে দীর্ঘ, স্বাধীনতার পর থেকে দীর্ঘ 40-50 বছর ধরে এটাই তো চলেছে। পরিবারের অবকাঠামো ধ্বংস করার কাজ নেমে গিয়েছে, জন্ম নিয়ন্ত্রণ চালু করেছে। পরিবারকে বলা হয়েছে যে না, তোমাকে হোম মেকার হতে হবে, তোমাকে চাকরিজীবী হতে হবে, পেশাজীবী হতে হবে। করতে করতে এখন বলে পতিতাবৃত্তিটাকেও পেশা হিসেবে মর্যাদা দিতে হবে। এডুকেশন সিস্টেম ভেঙে দিয়েছে, সম্পূর্ণ কলাপস করেছে। বিগত কয়েক বছরের কথা, কয়েক যুগের কথা চিন্তা করে দেখেন, ধর্ম থেকে, সিলেবাস থেকে ধর্মকে সম্পূর্ণ আলাদা করে দেওয়া হয়েছে। রাজনীতি করা যাবে না, ইসলামে রাজনীতি নাই, এই কথাগুলি আপনারা শুনেন নাই? ইসলামে রাজনীতি নাই, নাই। ইসলামে রাজনীতি আছে। যদি কেউ বিশ্বাস করে ইসলামে রাজনীতি নাই, সে মানলই না যে ইসলাম পরিপূর্ণ ধর্ম। যে মনে করে ইসলামে ক্ষমতা, রাজনীতি নাই, তাহলে মনে করতে হবে ইসলাম পরিপূর্ণ না। অন্যের কাছ থেকে মুসলিমরা কোনো আদর্শকে ধারণ করতে হবে, ইম্পোর্ট করতে হবে। ইসলামকে এরকম আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই কথা কার? ইসলাম পরিপূর্ণ। ইসলাম কারো কাছে ধর্ণা দিতে হয় না, ইসলাম সম্পূর্ণ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা দিয়ে আমি আমার আজকের আলোচনা এটি টানছি। মদিনাতে গেলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, হাদিস সহিহ মুসলিমের 4291তম হাদিস। মদিনাতে গেলেন, যাওয়ার পরে দেখলেন সেখানে ইহুদিরা কি করেন, তারা ধরে নিয়ে এসে যারা ব্যভিচার করে তাদেরকে মুখে কালি মাখায়া দেয়, আর তাদের পিঠে কয়েকটা চাবুক মাইরা দিয়া বাস ওদেরকে ছেড়ে দেয়। তো একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, এক ইহুদি ব্যভিচার করেছে। তাদের পণ্ডিতরা মিলে তার শাস্তি নির্ধারণ করেছে। শাস্তি নির্ধারণ করেছে যে তাকে বেত্রাঘাত করা হয়েছে, এরপর তার মুখে কালি টালি মাখায়া দিয়ে আল্লাহ রাসূলের সামনে দিয়ে নিয়ে যাচ্ছেন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডাকলেন, ডেকে বলেন, হাকাযা তাজিদুনা হাদ্দাজ জানি ফি কিতাবিকুম। ওই ইহুদিরা, বলো দেখি, তোমরা কি তোমাদের আসমানি কিতাবে ব্যভিচারকারী শাস্তি এটাই পেয়েছ, যে ব্যভিচার করলে তাকে বেত্রাঘাত করবে আর মুখে কালি মাখায় দিবে, এরপরে তাকে ছেড়ে দিবে? ক্বালু নাম, তারা বলল হ্যাঁ, আমরা এমনটাই পেয়েছি। ফাদআ রাজুলান মিন উলামাইহিম, বিশ্বনবী এখানে থেমে থাকেন নাই, তিনি তাদের ইহুদিদের আলেম পণ্ডিতদেরকে ডাকলেন। ফাকালা আনশুদুকা বিল্লাহ আল্লাযী আনসালা তাওরাত আলা মূসা
মূসার উপরে যে আল্লাহ তাওরাত নাজিল করেছেন সেই আল্লাহর কসম করে বলছি, শপথ করে বলছি, ওই আলেমেরা, ইহুদির আলেমেরা, তোমরা সত্য কথা বলো তো, আহাকাযা তাজিদুনা হাদ্দাজ জানি ফি কিতাবিকুম, এই যে ব্যভিচারকারী যে শাস্তি তোমরা দিয়েছো, আসলে কি সত্যি করে বলো, আল্লাহর শপথ করে তোমাদেরকে বলছি, মিথ্যা বলো না, তোমাদের আসমানি গ্রন্থ তাওরাতে কি এইরকমই ব্যভিচারকারীর শাস্তির কথা বলা হয়েছে? তখন আলেমরা, ইহুদিদের আলেমরা বলল, আল্লাহর কসম, আপনি যদি আমাদেরকে আল্লাহর শপথ না দিতেন তাহলে সত্য কোনোদিন বলতাম না। যেহেতু আল্লাহর শপথ করে বলছেন, আমাদের কিতাবের নাম ধরে, অতএব সত্য না বলে আর পারছি না। লাম নাজিদহু হাকাদা ফি কিতাবিনা, আমরা আমাদের কিতাবে তাওরাতে ব্যভিচারকারীর শাস্তি এইরকম পাই নাই, তো তোমরা এরকম কেন করলে? আমরা কিতাবে পেয়েছি পাথর নিক্ষেপ করে হত্যা করা, আমরা আমাদের কিতাবে পেয়েছি পাথর নিক্ষেপ করে হত্যা করে ফেলা, তাহলে তোমরা এমন কেন করলে? বললেন, আমাদের সমাজে ব্যভিচার বেড়ে গিয়েছিল, যখন বাড়তে বাড়তে এমন অবস্থা হয়েছে অধিকাংশই হলো সমাজের সম্ভ্রান্ত যুবকেরা ব্যভিচার করে। এখন সম্ভ্রান্ত একজনকে নিয়ে এসে যদি হত্যা করি, তখন আবার আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে বাধা দেওয়া হয়। তাই দুর্বলেরা যখন ব্যভিচার করে তাদের উপর ঠিকই শাস্তি আরোপ করা হয়, কিন্তু যারা সম্মানিত সম্ভ্রান্ত তাদের উপর শাস্তি আরোপ করা যায় না। এটা হাদিস সহিহ মুসলিমের 4291তম হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার ইহুদিদের আলেমরা বললেন, এরপর আমরা ইহুদি সম্প্রদায়কে ডাকলাম, আসো আমরা নিজেরা এমন একটা কমন আইন চালু করি ব্যভিচারের ক্ষেত্রে, যাতে সবাই খুশি থাকে। গরিবদের উপরে এই আইন চাপায় দেবো, এটা যেমন অনুচিত, আবার ঠিক তেমনি ভাবে ব্যভিচারকারী সম্ভ্রান্ত এদেরকে ছেড়ে দেবো, এটাও ঠিক না। আসো আমরা এখন থেকে হত্যার বদলে মুখে কালি মেখে দেয়া আর বেত্রাঘাত করা, এটাকে বিধান করে দেই। সবাই মেনে নিল, আমরা এটা বিধান করে দিয়েছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিক বলেন, আল্লাহুম্মা ইন্নী আউয়ালু মান আহইয়া আমরাকা ইযা আমাতু, আল্লাহ, আমি হব সেই প্রথম ব্যক্তি, যে সুন্নাহকে, আপনার বিধানকে, নির্দেশকে কবর রচনা করেছে, মেরে ফেলেছে সমাজ থেকে, সেটাকে আমি জীবিত করব। সাথে সাথে বিশ্বনবী মদিনার রাষ্ট্রপতি বললেন, তাকে ধরে নিয়ে আসো। ব্যভিচার প্রমাণিত হয়েছে? ইহুদিরা বললেন, হ্যাঁ হয়েছে। পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করে দাও। পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করে দেওয়া হয়েছে। মদিনায় যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রীয় ক্ষমতায় না থাকতেন, রাষ্ট্রের প্রধান না হতেন, এই আইন কি তিনি বাস্তবায়ন করতে পারতেন? পারতেন না। সারা জিন্দেগি ধরে আমাদেরকে বুঝিয়ে আসছে ইসলামে রাজনীতি নাই। রাজনীতি থাকলে তো এই ব্যভিচার 100 বার করার পরে ওই যে ফুলের মালা আর পাইতো না, ইউনিভার্সিটির প্রফেসর হতে পারতো না। যদি ইসলামে রাজনীতি থাকে তাহলে তো কোটি কোটি টাকা পাচার করতে পারতো না, ঠিক কিনা বলেন? ইসলামে রাজনীতি থাকলে খলিফা ওমর যেমনি ভাবে তার অধীনস্থ চোরকে স্বাধীন করে দিলেন আর মুনিবকে তার হাত কাটার জন্য নির্দেশ দিয়েছিলেন, এমনটা তো হতে পারতো না। এটা তো পশ্চিমারা আমাদেরকে বুলিয়ে খাইয়েছে যে ইসলামে রাজনীতি নাই। রাজনীতি যখন ইসলামে থাকবে না, তাহলে সবাই মসজিদ মাদ্রাসা নিয়েই থাকবে, আর রাষ্ট্র পরিচয় করবে অন্যরা, আর সব হুকুম আমাদের উপরে চাপিয়ে দেবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। আমি মনে করি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে সব জায়গায়, একেবারে নিজের ঘরে থেকে শুরু করে রাষ্ট্রপ্রধান পর্যন্ত, সবচেয়ে ইমানদার, সবচেয়ে মুত্তাকি, সবচেয়ে সত্যবাদী, সবচেয়ে বিশ্বস্ত মানুষগুলাই ওই সব জায়গায় নেতৃত্বে যাওয়া দরকার। তাহলে তো খোলাফায়ে রাশেদার যুগ ফিরে আসতে পারে, ঠিক কিনা বলেন? সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।